নূতন মামি, আজ না হয় আপনি নাই খাইতে দিতেন। আপনার দেখা মনে হইতেছে আপনি সাহিত্যের অসুখ, চোখ দুইখান লাল, জ্বর আসছে মনে হয়। কইমা যাইব না, তাই মামায় যা করছেন সাহিত্যের অন্যায় করছেন, এই কাম কিছুতেই মানুন যায় না। আপনার লগে আমার একখান কথা আছে। কন, আপনার কোনো কামে লাগতে পারলে নিজের ধৈর্য মানুন। আর যদি কলেজে গিয়া তার লগে দেখা হয়, আগের দিন আপনি আমার নাম ভুল করেছিলেন দেখা তিনি আমারে চিনতে পারেন নাই। ও হায় আল্লাহ, তাই গন্ডগোল খান তো আমি পাকাইছি। কইতেছিলাম তিনি একটু কেমন আছেন যদি যাই না আসেন। আর কিছু কইতে হইব? আপনার কথা কইহেন আমরা নিয়ে জানি তিনি কোনো চিন্তা না করেন, আমি ভালো আছি। নূতন মামি, কোন আপনি তো ভালো নাই নূতন মামি, আপনার চেহারার দিকে তো তাকান যাইতেছেন। কি এমন ঘটনা ঘটছে নূতন মামি যে মামায় আপনি এইভাবে? কাউরে তো জিজ্ঞাসা করতেও পারি না, আর জিজ্ঞাসা করা ঠিক হইব কিনা হেও বুঝতে পারি না। কাল আমি তার লগে কথা কইতেছিলাম দেখা। তাতে দোষের কি আছে? একজন চীনা মানুষের লগে আরেকজন চীনা মানুষ কথা কইতে পারবো না? ইহাতে একচের অন্যায় মামার। রূপসাদপুরে আপনি মামা সাহিত্য শুনতে পেরে আছে, তাই সেই মানুষখানে লেগেও আমি চিন্তায় আছি। হায় আল্লাহ, সি সি সি। ঠিক আছে, আমি তার লগে দেখা কইরা কথা কইরা সকল কুশল সংবাদ লইয়া আপনাকে জানাবো। তাই মামি, আপনি জানি ভুইলা কইেন না যে আপনার মামা আর আপনার মাইচা মামি কাল আমার চাবুকের খাতিছে। কইেন না কিন্তু, মানুষখান ব্যাপক দুঃখ পাইব। আচ্ছা কমু না। আর দেখেন না খাও। আজ তাহলে ভালো করে কিছু খাইলেনি না? খাইতে মন চাইতেছে না মামি। কেন, শরীর ভালো নেই বুঝি? না মামি, শরীরের কথা কই না, মন ভালো নাই। কাল তো আমি দেখছি মামার কাণ্ড খান। ছাড়ান দেন। সারান দিতে পারতেছি না যে মামি, শুধাই এই দেশের মাইয়াদের এই কষ্ট বড় অসহায় লাগে। পাগলিগা কিছু করতে পারি না। কাল যখন আপনার এই অমানসিক অত্যাচার করতেছিল তখন বিশ্বাস দান মনে হইতেছিল সুইটটা গিয়া তার চাবুক কাইরা লইয়া। তা তো পারি নাই, ওই যে সাহসের অভাব। শোনেন ভাইকে, এই দুনিয়ায় কেউ কাউরে বাঁচাইতে পারে না যত সময় সে নিজে না বাঁচে। এই দুনিয়ায় নিজেই নিজের বাঁচানোর চেষ্টা করতে হয়। হ্যাঁ, এই হইল আসল কথা। তাই তাই আপনি যে শেষ পর্যন্ত খুঁড়া দাঁড়িয়েছেন এতে আমি খুব খুশি হয়েছি মামি। খুঁড়ে দাঁড়াইতে যখন শুরু করছি তখন শেষ পর্যন্ত নিজেই নিজের বাঁচানো। আমার লিখে পাইবেন। কদমটা এখনো এলো না কেন? আনন্দ একবার দেখবা নাকি? অত বাইরে অনেক সময় হয়ে গেল, কখনো তো এমন করে না। দাদা, আপনি যদি কোন আপনার লগে আমি যাইতে পারি। না না, তুমি যাবে কি? তোমার স্কুল আছে না? হ্যাঁ, একটা দিন না হয় ছুটি লইতাম। না না, কোনো দরকার নেই। ও ভালো কথা। সোনারে আজকে বৌমা, সোনারে আজকে যা কইতে কইছিলাম কলেজ যাওয়ার সময় কইয়া দিছো তো? আমি কইছিলাম, আমি তো তারে বাসে তুইলা দিয়ে আসলাম। আমি কইলাম তুমি না হয় কয়টা দিন বাসায় না ফিরলা, হস্টেলেই থাকুনের ব্যবস্থা করো। কয়টা দিন শান্ত না হওয়া পর্যন্ত না আসাই ভালো। কিন্তু হ্যাঁ, তো সে কথা শুনবো না। শুনবো না? না, হ্যাঁ কইতেছে অন্য সময় বাসার বাইরে থাকলেও থাকতে পারি, কিন্তু এখন থাকুন। অন্যায় যখন আমি কিছু করি নাই তখন সেই অন্যায় ঘাড় পাইতে আমি মাইনে নিব না। আর এই সময় আমি জ্যাঠামশাইরে ফালাইয়া কোথাও গিয়ে থাকতেও পারব না। দেখো দেখি,
অন কি জেদ করানোর সময়? কাল সভাপতি না থাকলে যে কি হইতো? কথা আশ্বাস, এত দেরি করলি? মেলা দূর যাইতেই হতো আইজ। দাদা অনেকক্ষণ থেকে তোমার খোঁজ করতেছিল। আমি না, তুমি আসছো এই সকালবেলায়, কিছু কইবা? আমি না, কি হয়েছে কি? হ্যাঁ কত? তোর পোলায় কি বউটারে আবার মারছে? আবার অশান্তি করছে বুঝি? কথা আমরা অন্য একটা কথা কইতে আইছি। অন্য কথা? কি অন্য কথা রে? কথা কথা আমরা আপনার বাসা ছাইরা চলে যাবো। কথা কর্তা, আমাকে অপরাধ নিবেন না কর্তা। কাইলে আমাকে বাসার মানুষ যে কাম করছে, তারপর আর আপনাকে বাসায় থাকুন, আমার কোনো মুখ নাই কর্তা। আমি আর আব্বাকে বাপের দেশে চলে যাব, আমি আর আব্বা। আপনি তারপর ওই মানুষটা লাগে লোক দেখা তাড়াইয়া দেন, যা করণের করেন। আপনাকে কৌনের আর কিছু নাই করতে, অপরাধ নিবেন না। এসব কি পাগলামির কথা কব মা? আরে কত, তুইও কি মায়াটার লগে লগে পাগল হয়ে গেলি? পাগল হয়নি কথা, পাগল হয়নি। কাল সারা রাত্রি ঘুমাইতে পারি নাই কথা, খালি কাঁদছি। ওই বুড়া কর্তার আমলের কথা মনে হইতেছিল। কোন ছোটবেলার কথা, ওই 7-8 বছর বয়স হইব কি হইব না, বুড়া কথা ওই ময়মনসিংহে গিয়া আমাকে বাসায় গিয়া আমার আব্বার কাছ থেকে আমরা চেয়ে নিয়েছিল। সেই থেকে আপনাকে বাসার অন্য খাইছি কথা। বুড়া কথা আমি শাদি দিছে, সংসার গুছাই দিছে। আপনাকে লগে একসাথে বাইরে উঠছি। আপনাকে লাগান আত্মীয় এই গোটা বাংলাদেশে আমার আর কেউ নাই করতে। কত কষ্টে যাইতে চাইতেছি, কত স্মরণে, আপনি বুঝতে পারতেছেন না কথা। কদম রে, আত্মীয় মানে বুঝাস আত্মার বন্ধন। যার লগে আত্মার বন্ধন থাকে সেই হলো গিয়া আত্মীয়। তুই আমাকে ছেড়ে চলে যাবি কইতেছিস, পারবি? আমাকে ছাইয়া বাঁচতে পারবি? আমরা পারব না।
আপনি গো যে অসম্মান হয়েছে তা তো সহ্য হয় না কত। আমার সন্তান হয়েছে, আপনাদের যে অসম্মান যে অপমান তো কোনো চারা নাই। কদম দাদা, দাদায় অনেকক্ষণ থেকে তোমার লেগে অপেক্ষা করতেছিলেন বাইরে বেন বইলা। আরে জব্বর মাথা গরম করে কি একখান কাম করে ফেলাইছে, তার লেগে তুমি কেন দাদারে সাইরা আমাকে সাইরা চলে যাওয়ার কথা কও? কেন কও দেখি? হ্যাঁ আরে যাও 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 যাও, দাদার লগে কামে যাও। ল আওগা। ক্ষমা কইরা দেন কর্তা, ক্ষমা কইরা দেন কর্তা, মনে বড় অশান্তি। কালকার ঘটনার পর কর্তা ক্ষমা কইরা দেন। আরে ও বৌমা, এর সামলাও। আরে উঠো উঠো কদম। আমি না কি করতেছো? উঠো উঠো বোন, উঠো উঠো। কি পাগলামো করতেছো? তোরা আমার উপরটা দেখা বিচার করস। আমি খুব শক্ত মানুষ, তবে তোরা যদি এইভাবে কান্নাকাটি করস তাইলে আমার মনের ভিতরটা বৌমা, এই যে দুইজনদের লিগা কান্তাছি, চোখের জল ফেলতেছি, কোন ধর্মের সাহিত্য আছে এই চোখের জল আটকায়, এই বন্ধনকে অস্বীকার করে? না মানাই, কারো সে সাহিত্য নাই। চল রে কদম। দোষ আমার, নামখানা আমি ভুল বলছিলাম আপনার নিকটে। হ্যাঁ, এর লিগাই আমি কইছিলাম এই নামে আমার কোনো আত্মীয় নাই। তা যাওক, আপনার একখান কথা জিগাইতে পারি? নির্দোষ পারেন, কম না। আপনি তো মৌখালি থেকেই যাতায়াত করতেছেন, মানে মৌখালি থেকে আইয়া আবার মৌখালিতেই ফিরতেছেন। হ্যাঁ, মামার বাসায় থাকাই লেখাপড়া করুন, এইরকমই ঠিক হয়েছে। তার মানে আজ সকালে আপনি মামার বাসা থেকে আসছেন? হ্যাঁ। কিরণ কেমন আছে জানেন? নতুন মামি? হ্যাঁ, মানে ভালাই আছেন নিশ্চয়। আসনের সময় দেখছেন নাকি তারে? কি কথা কন, দেখুন না মানে তিনি তো পাক কইরা আমরা খাইতে দিলেন, আর বারবার কইয়া দিলেন আমি জানি আপনার কুশল সংবাদ লইয়া আসি। আচ্ছা, কাল নাকি রূপচাঁদপুরে আপনার লগে মামির কথা কওয়া লইয়া? না না, রূপচাঁদপুরে কোনো ঝামেলা নেই। কিরণ যদি জানে কালকের কথা, তাইলে না না, তারে কিছুই জানান চলবো না। তাইলে আপনি কুশলে আছেন, এই কথা কবি তো তারে? হ্যাঁ, আমি ভালো আছি, আমার লিগা তার কোনো চিন্তার কারণ নাই। এখন কথা আমার কন, তিনি ভালো আছেন তো? মানে কালকে ফিরার পর শোনেন নাই, নূতন মামি আপনারে কইতে বারংবার বারণ কইরা দিছেন, তাই আমি আপনারে না কইলে শান্তি পাবো না। আপনি হইলেন কি আর নূতন মামি বাপের বাসার মানুষ, আপনি জানা উচিত। কি হয়েছে ভাই? কাইল রূপচাঁদপুর থেকে ফিরনের পর মামায় তারে জামাই মারছে। কি? হ, শুধাই নিজে নয়, তার মাইজা বিবেরি দিয়া কত যে চাবুক মারছে, শরীর একেবারে থাটলাইয়া দিছে। সেই লইয়া মামি আজ পাক করলেন, তয় বড়ই অসুস্থ দেখাইতেছিল, মনে হয় জ্বর আসছে। আর আপনি সব দেখাও চুপ কইরা রইলেন? আমি বড় অসহায় ভাই, একই তাগো আশ্রয় আছি, তার উপর যদি তার কোনো ঔষধ পড়ছে? কি যে কন, ঔষধ দিবে ওই লোকে? শোনেন, আপনি আপনি আমার একখান কাম কইরা দিবেন? কি কাম ভাই, নির্যাস করুন। আপনি আপনি আমার লগে ঔষধের দোকানে চলেন। দেখেন, আমার জ্যাঠামশাই ডাক্তার, তার লগে থাইকা আমি 2-4 খান ঔষধ জানি। আমি আপনার জ্বরের ঔষধ কিনা দিতেছি, আপনি দয়া কইরা কিরণের সেই ওষুধ দিয়া দিবেন। নির্যাস দিমু ভাই, নিজে কিছু করতে পারি নাই দেখা মনে বড় অপরাধ বোধ আছে। এখন যদি এইটুক করতে পারি তাইলে তাইলে চলেন।
আসেন আমার লাগে। শরীরের অবস্থা তো ভালো না, জ্বরে গা পুড়ে যাইতেছে। আরে আমি ভাতটা বাইরে দিই, তুই সারান দে। এই তো ভাত খান, বাইরে দিলে তো হয়ে যাইব। থাক, জানলে রাগ করবো। জানবো কেমনি? আমি তাড়াতাড়ি করে বাইরে দিতেছি, তুই কষ্ট করে দিয়ে আস। হাত খাওনি লিগাছে এতক্ষণ লাইন মাইরা বয়ে থাকতে হয়, তো আগে জানা ছিল না। রান্না ঘরে কি শিকড় গাছ এলো নাকি? বাপ মায় পাক শেখায় নাই, বাসার কোনো কাম কাজ শেখায় নাই, তার আবার এত মেজাজ সে কর্তিকা। আপনি কইয়া দিছিলেন না রান্না করে কেউ যেন না যায়, তার লিগাই তো। তয় সকল রে তো এই বাসায় আপনার কথা মান্য করে না। একজনের ভাত বাড়তে দুজন রান্না করে। ওই যে শাকের খানে বীজ ঢালতাছে, ওই মায়াটার গায়ে যে কি জ্বালা। থাক না, হয়ে যাইব তো। আমি পারুম, আপনি যান। হিরোজা, হিরোজা, যান আপনি, আমি পারুম। আরে তুমি রান্না ঘরে সিধাছো কি লেগা? তুমি কি চা ভাতে জায়গা ছেড়ে উঠতে যাই আমি? আর হেইয়া যদি আমি উঠি না তাইলে কিন্তু আমি তো পানি খাইতে আইছিলাম, পুকুর ঘাটে মেলা কাঁচা আসছিল, হাঁপায় গেছিলাম। তাই নার্গিস, তোমার রান্না বাড়ার কাজ, খাওয়ান সাজানোর কাজ বাবা কাকাই করছে। হ, আল্লাহ, এত মাথা করে কেন? জোরে জানি গাওখান পুড়ে যাইতেছে। আল্লাহ গো, আল্লাহ খাবারটুকু আমার নাম হচ্ছে দাও আল্লাহ। রান্নাঘর থেকে এইটুকু পৌঁছাইতে তোমার এত সময় লাগে কেন? হ্যাঁ, অন্য সময় তো অনেক কিছু পারো, নাচন কদর, ঘুরা বেড়ান। অহন দেখতেছো মানুষটা পেটে খিদা লইয়া বয়ে রয়েছে, তারে শাস্তি দিবে লিগা এমন দেরি করতেছো, তাই না? হাঁটতেছে দেখো, আমার নূরজাহানে সাইডা দিলে পেট থেকে জোরে হাঁটবো। আল্লাহ, আল্লাহ কয়টা পাহাড়টাই পৌঁছে যাবো। আল্লাহ, শরীর কালে তো কাঁপে কেন? আল্লাহ, আল্লাহ গো, একটু কমিয়ে দাও আল্লাহ। দুই হাতে দুইখান ভারী ভারী থালা তো, তার লিগা মায়াটার গায়ে মেলা জ্বর। বুঝলেন, আমি একটা লই। না, মা তো বড়ি করতে না করছি তোমারে, একাই আনতে পারবো। হায় আল্লাহ, মাইয়া যে সাইদের কাঁপতেছে, কি হইব আল্লাহ? পয়সা যাইব না তো? যা কাপা কাঁপতাছে, যদি বাসন খান একবার পরে এই শেখের খাওয়া পণ্ড হয়। হায় আল্লাহ, তোমারে আমি সিন্নি চড়ামো। আল্লাহ, পড়ুক পড়ুক, বাসন খান পড়ুক। আল্লাহ, আল্লাহ দুইটা পারলাম, এই তো পারছি আমি। নার্গিস,
মাইয়া এই আমি ভাবতে আসছিলাম। দেখো 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 কেমন উড়ন তারা বিবি লইয়া সংসার করি আমি। এর আগেও একদিন করছে, আজ আমার খাওয়া খান বন্ধ করলো। এই মাইয়ারে নিয়ে আমি পূজা করুম। কইরা গেছে, ইচ্ছা করে তো করে নাই। ইচ্ছা করেই করছে। কাল মারছিলেন আজ তার শোধ তুলল। যে মাইয়া তার স্বামীর হাত থেকে চাবুক লইয়া স্বামীর মারণের লিগে ডাকতে পারে, ওই মাইয়ার অসাধ্য কোনো কাম নাই। অহন আমি খামুটা কি? আমি বাতাস খাইয়া থাকো? কি ভাবছে ভুঁয়ের উপর পয়রা থাকলে তার আমি ক্ষমা কইরা দেবো? আরে মাটির থেকে উঠাইয়া এই খাবার বলি ওরে আমি গিলামু। খাবার নষ্ট করণের কি জ্বালা বুঝবো? আমার লগে রাখতে আসে। আমার নাম কাবুল শেখ, আমার লগে লাগে। অহনি আমি খাবার আইনা দিতেছি, মাইয়াটা পড়ে গেছে, ওরে আগে তুলে। না উঠাই না। পইরাই যখন গেছে, উঠতে যখন পারতাছে না, আরে আমি তুলুম। সরে যাও, সরে যাবে থেকে। আরে মায়াটা জ্ঞান হারাইছে। নাগিস, নাগিস রে, নাগিস, বল চক্ষু খোল, বই চক্ষু খোল। এই তো ভাষার মানুষ, এইটুখানে মাইয়া রে এমন চাবুক দিয়ে মারছে, মাইয়াটা জ্বরে চক্ষু খুলতে পারতেছিল না। সেই মাইয়াটা রে সারাদিন আগুনে তাপে রান্ধানের কাম করাইছে। তোমরা কি মানুষ? হে আল্লাহ, তুমি সকলের বিচার করো, এখন বিচার করো না কেন? নাকি নাকি তুমি চক্ষু করবো? হায় 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 রে শালি, আমার খাবি, আমার পড়বি, আবার আমার সপুনাশিলি গালার কাছে তো মাংবি। এত ভয় কবে বললো তো? এই আরে তোর ফসল আগে করি। এই সালান দাও কইলাম, সালান দাও। মাইয়াটার কান বিরাইতে দাও। এই মাইয়াটার ভালো মন্দ যদি কিছু হইয়া যায়, ওর বাপের বাসায় রূপচাঁদপুরে গিয়া তোমার নামে নালিশ চুকুম। আপনি আপনি আমার সাথে আসেন। এই বাসায় যে আপনি তো নিজের মানুষ নয়, ইয়া তো বুঝছেন। নাকি চোখগুলো বহিন। আসেন, আমি আপনারে ভাগ বাইরা দিতেছি। আসেন আমার। নাকি চোখগুলো বহিন। নার্গিস, 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 নার্গিস চোখগুলো বহিন। নার্গিস, ও নার্গিস, ওই চোখ খোল। আল্লাহ, কি করে জল্লাপটা মায়াটারে মায়েরা শেষ করে ফেললো। আমি একা মায়া মানুষ কি করি? নার্গিস, নার্গিস চোখ খোল।